ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস মাধ্যমিক শেষে একটু যেন দুশ্চিন্তায় আছো সবাই যে অ্যাকচুয়ালি কি নিয়ে পড়া উচিত, সায়েন্স নিয়ে আদৌ কি পড়া ঠিক হবে, নাকি আর্টস পড়বো নাকি কমার্স পড়বো, তাই তো এই চিন্তায় ব্যস্ত। তো মাধ্যমিকের আগে একটা টেনশন ছিল কিভাবে মাধ্যমিকটা ভালো করে দেবো, এখন টেনশন সায়েন্স নিয়ে কি পড়াটা আগে থেকে শুরু করে দেবো নাকি আর্টসে যাবো, নাকি কমার্স নিলে ভালো হবে। সবাই আর্টস আর আর্টস আর সায়েন্স নিচ্ছে, আমি বরঞ্চ কমার্সে গেলেই বেস্ট হবে। তো এইরকম চিন্তার মধ্যে আছো। আবার অনেকে সায়েন্স নিয়ে শুরু করেও আবার ভাবছে না 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 ঠিক হচ্ছে না, মনে হয় আমার পড়াটা ঠিক হবে না। এইরকম একটা অবস্থার মধ্যে আছো। তো সেখানটা আমি একটা কথা বলতে চাই সবাইকে যে আমার ডিসিশন ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এটাই মেন কোয়েশ্চেন, যে আমি ডিসিশন কি ঠিক নিলাম। প্রথম কথা আমি তোমাদের বলে রাখি, এটা একদম ভালো করে মাথায় নিয়ে নাও, ডিসিশন ঠিক ভুল বলে কিছু হয় না। ডিসিশন নিতে হয়, সেটাকে ঠিক বা ভুল করার দায়িত্ব তোমার। তুমি ডিসিশন কোনো একটা নিয়েছো, সেটা ঠিক করবে কি ভুল করবে সেটা তোমার দায়িত্ব। ডিসিশন ভুল ঠিক বলে কিছু হয় না। তুমি কি জানো ফিউচার সম্পর্কে তুমি কতটাই বা জানবে? আমিও আমার ফিউচার সম্পর্কে, আমার এখন স্টেজ থেকে পরের ফিউচার সম্পর্কে আমি কতটা জানি। তুমিও তোমার যে স্টেজে আছো সেই তারপর থেকে তোমার ফিউচার সম্পর্কে কতটা জানো। মারাত্মক ব্রাইট হতে পারে, মারাত্মক ফেলিওরও হতে পারে, সেটা তোমার হাতেই আছে, তুমি কি করবে, তাই না? তো সেইটাই হচ্ছে ব্যাপার, ডিসিশন একটা তোমাকে নিয়ে ফেলতে হবে। এবার তুমি বলবে দেখো একটা কথা বলি, কঠিন সহজ এসব কোনো ব্যাপারই না। জীবনের সব থেকে কঠিন কাজটা তুমি আগেই করে এসছো। তুমি বলবে কি? তোমার ফ্যামিলির মধ্যে তোমার বাবা হোক মা হোক তোমাকে যে পড়িয়েছিল প্রথম ABCD অ আ ক খ, এইটাই কিন্তু সব থেকে টাফ জিনিস শিখে এসেছিলে। তুমি ভাবো একটা বাচ্চা ছেলে বা মেয়ে যখন প্রথম বাবা মা পড়াচ্ছে অ লেখো না, মানে অ লিখছো, আবার এ বি, কোথা থেকে এ বি কি কোথা থেকে আসছে, অ আ ক খ এগুলো কোথা থেকে আসছে, মানে কোনো কিছু এই সম্পর্কে কোনো আইডিয়া আছে একটা বাচ্চা ছেলের ক্ষেত্রে? সেইটা দেখো পুরো পর পর তুমি করে এলে, এখন তুমি কত কিছু শিখে গেছো। দেখো এখন তোমার কিছু মনেই হচ্ছে না। সেরকম এখন তুমি সায়েন্সের বা আর্টসের বা কমার্সের ক্ষেত্রে তোমার মনে হচ্ছে এটা কঠিন না সহজ না কি, এই চিন্তাধারাটা আসছে কেন? তা তুমি যদি ওই কঠিন কাজটা যখন পেরে যাচ্ছ বা পেরে গেছো অলরেডি, তাহলে এখনের ক্ষেত্রে তুমি ধরো, আমি সাপোজ বলছি, আমি অ্যাজ এ সায়েন্সের কেমিস্ট্রি টিচার হিসাবে আমি ধরো সাপোজ ধরে নিলাম তুমি কেমিস্ট্রি পড়ছো, ধরো তোমার 11 সায়েন্সে যাচ্ছ, মানে তোমার রসায়নে বা কেমিস্ট্রিতে আসবে কেমিক্যাল বন্ডিং, অ্যাটমিক স্ট্রাকচার, মানে পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন। তো সেগুলো তো ক্লাস 10-এরও তো বিষয়, তবু কিছুটা জানো। আর যেটা একদম ছোটবেলায় অকম করে এসছো, সেটা কিছুই জানতে না তার আগে, ভাবো সেটা শিখে গেছো। মানে সেইটা যখন শিখে ফেলতে পারলে, এইভাবে মোটিভেট করো, তাহলে পরেরটাও পারবো। এবং সেটা আমি বলছি না যে তোমাকে সায়েন্সই নিতে হবে, কি দরকার আমার। হ্যাঁ তুমি বলবে আমার সেখানে স্বতঃস্ফূর্ত ভালোবাসাটা ছিল, তো এখানেও তাই। তোমার স্বতঃস্ফূর্ত ভালোবাসা, তোমার নিজেকে মনকে প্রশ্ন করো, তোমার স্বতঃস্ফূর্ততা কোনটায় আছে, পথ দিয়ে চলার ইচ্ছা তোমার কোনটাতে হচ্ছে। সায়েন্সের বইগুলো নিয়ে পড়ার ইচ্ছা হচ্ছে, না আর্টসের বইগুলো নিয়ে পড়ার ইচ্ছা হচ্ছে, না কমার্সের বইগুলো নিয়ে পড়ার ইচ্ছা হচ্ছে। পথটাকে তোমাকে ভালোবাসতে হবে। পরে গিয়ে কি হবে এটা ভেবো না। সব জায়গা থেকে আমি তোমাকে কত উদাহরণ দেবো, উদাহরণ দিয়ে তোমাকে শেষ করতে পারবো না। সায়েন্স থেকেও 1000 রকম দিকে যাওয়া যায়। সবাই বলে ডাক্তার আর ইঞ্জিনিয়ার, ডাক্তার ইঞ্জিনিয়ার বাদে আরো 998টা লাইন আছে। সেরকম আর্টস থেকেও এরকম অনেক দিকে যাওয়া যায়, অনেক। কমার্স থেকেও অনেক দিকে যাওয়া যায়। কে বললো শুধু সায়েন্স থেকে যাওয়া যায়, কে বললো শুধু আর্টস থেকে যাওয়া যায়, কে বললো কমার্স থেকে যাওয়া যায়, সব লাইন খোলা এবং সবেই সাকসেস হওয়া যায়। ওই যে বললাম ডিসিশন নিয়ে তোমাকে ঠিক করার দায়িত্ব তোমাকে। তাহলে তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি পথটা, অর্থাৎ পথ চলতে আমার কোনটাতে ভালো লাগছে, আর্টসের সাবজেক্টগুলোকে নিয়ে না সায়েন্সের সাবজেক্টগুলোকে নিয়ে। যদি মনে হয় আর্টসের সাবজেক্টগুলোকে নিয়ে আমার ভালো লাগে, ওই পড়াটাই ভালো লাগে, ওইগুলো নিয়েই আমার সবসময় থাকতে ইচ্ছা করে, তাহলে আর্টস নেওয়াটা সঠিক। আর যদি মনে করো না আমার ওইগুলো ভালো লাগে না, আমার সায়েন্সের সাবজেক্টগুলো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এইগুলো নিয়ে আমি চলতে চাই, তাহলে সেটা নিয়ে ফেলতে হবে। এবার সেটাকে ঠিক ভুল, অর্থাৎ সেই তোমার স্বতঃস্ফূর্ত ভালোবাসা থাকলে তুমি এগোবি। দেখো কর্তব্য বড় না ভালোবাসা বড়? হ্যাঁ, কর্তব্য বড় না ভালোবাসা বড়? অবশ্যই ভালোবাসা বড়। কর্তব্য তুমি ভুলেও যেতে পারো, ভালোবাসা থাকলে ভুলবে না। ভালোবাসা মানে সবসময় তোমার মনের গভীরে সবসময় ওটাই চলবে। তার মানে তোমার যদি সত্যি পড়াশোনার প্রতি ভালোবাসাটা থাকে, অর্থাৎ তুমি যদি যেটাই নিয়ে পড়ো না কেন সেটা যদি সবসময় ভালোবাসার মধ্যে, ভালোবাসা নিয়ে যদি তোমাকে সেটাকে স্টাডি করো, সেটা অবশ্যই সাকসেস পাবে। তাহলে যেটা যার ভালো লাগছে সেটা নিয়ে চলতে শুরু করো। যাই হোক, আমি তো অ্যাজ এ কেমিস্ট্রি টিচার, আমি সায়েন্সের, তাই জন্য আমি তোমাদের কাছে তো আমি অপশন দিয়ে রাখলাম সবই। যদি এর মধ্যে মনে করো যে সায়েন্স নিয়ে পড়া শুরু করবো,
তার সায়েন্সের সাবজেক্ট ভালো লাগে, তো এখনই স্টার্ট করে ফেলতে হবে। উপযুক্ত সময়, রেজাল্টের ভরসা থাকলে হবে না, এখনই স্টার্ট করতে হবে। ঠিক আছে, একদম এই সময়টা মনে হবে এ ফেলিওর হয়েছে, এত ভালো ছেলে ছিল, এ সাকসেস হয়েছে, এত খারাপ ছেলে ছিল। সব উদাহরণ আছে, খারাপ সাকসেস হয়ে গেছে, ভালো ফেলিওর হয়েছে, ভালো আরো ভালো হয়েছে, খারাপ আরো খারাপ হয়েছে, তুমি ভাবতে পারবে না। ওই প্রায়োরিটি 1, অর্থাৎ তুমি যদি তোমার পড়াশোনাটাকে প্রায়োরিটি 1-এর জায়গায় রাখো, বাকি সব কাজ থাক, হাজার রকমের কাজ, তাহলে তুমি সাকসেস হবেই। একদম কত পার্সেন্ট একদম শিওর, আমি গ্যারান্টি দিয়ে বললাম। সেই জন্য পড়াশোনাটা তোমাকে ভালোবাসার মধ্যে আনতে হবে, এবং তুমি সিদ্ধান্ত নিয়ে যখন ফেলবে যদি সায়েন্স নাও, তাহলে আজকে থেকেই পড়াশোনাটা শুরু করা উচিত। আমি বলতে পারি অ্যাজ এ কেমিস্ট্রি টিচার, তোমরা যেহেতু 11 সায়েন্স নিয়ে যদি পড়ো, 11 সায়েন্সে যে সাবজেক্ট কটা আছে তার মধ্যে কেমিস্ট্রি একটা অন্যতম সাবজেক্ট, অবশ্যই তোমরা জানো। তো কেমিস্ট্রি এখন 11-এ সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। আগে যেমন বছরে একবার পরীক্ষা হতো, এখন বছরে 2বার পরীক্ষা হবে। 11-এ তোমাদের 2বার পরীক্ষা হবে, একবার ফার্স্ট সেমিস্টার, তারপর সেকেন্ড সেমিস্টার। 11 ফার্স্ট সেমিস্টারে 35 মার্কস, ঠিক আছে, প্র্যাকটিক্যালটা তো আছে। 35 মার্কসের মধ্যে প্রথমটা এমসিকিউ রেখেছে, পরে একটা ব্রড কোশ্চেন রেখেছে, যাই হোক এইসব অনেক কিছু ব্যাপার আছে। তো আমার ওপর যদি সত্যি সত্যি সায়েন্স নাও, সিদ্ধান্ত নাও, তাহলে কেমিস্ট্রি যদি তোমরা তৈরি করতে চাও, আমি তোমাদেরকে এই হেল্পটা করতে পারি। আমার এই এডুকেম বাংলা চ্যানেলে আমি প্রত্যেকটা ক্লাস, মানে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাসের আমি ভিডিও দেবো, এবং সেটা যদি ভালো করে দেখো, সেটাতে কিন্তু কেমিস্ট্রিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমি সেই দায়িত্ব নিয়ে এখন থেকে আমি তোমাদের বলে রাখলাম। যদি তোমরা পরপর ক্লাসগুলো করতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পরপর ক্লাসগুলো কিন্তু দেখতে থাকবে। আমি পরের দিন ক্লাস নিয়ে আসবো এইটার ওপর, অর্থাৎ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন, সেটা নিয়ে আনবো। তারপরেই আমরা চ্যাপ্টারে ঢুকে যাবো। চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টার শুরু করব, তার ক্লাস ওয়াইজ প্রত্যেকটা পরপর আনবো, ঠিক আছে। যদি সত্যি সায়েন্স নিয়ে যারা নিয়ে পড়তে চাইছো, তারা অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো। আর বাকি যারা আর্টস বা কমার্স ভালো লাগে, তাদেরকে অবশ্যই ডিমোটিভেট করবো না, তারাও অবশ্যই অনেক ভালো জায়গায় যেতে পারো, তারাও তোমাদের মতো করে আর্টস কমার্স নিয়ে পড়বে, ঠিক আছে। তো আমারও তো একটা সীমাবদ্ধতা আছে, আমি অ্যাজ এ সায়েন্স টিচার, কেমিস্ট্রি টিচার হিসেবে আমি তোমাদের কেমিস্ট্রিটা গাইড করতে পারি, আর কোনো তো গাইড করতে পারবো না। যারা অন্য স্ট্রিমে আছো, তারা অন্য স্ট্রিমের ভালো ভালো টিচারের পরামর্শ অবশ্যই নেবে। তো যারা সায়েন্স এবং কেমিস্ট্রি পড়তে চাও, অবশ্যই চ্যানেলে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে, বাই।